আরে দাদা, যা বৃষ্টি শুরু হয়েছে কদিন ধরে, কি বলবো। আরে, এই বৃষ্টিটা হচ্ছে নিম্নচাপে। তবে যাই বলিস না কেন, যা গরম পড়েছিল, একটু স্বস্তি মিলল আর কি। সব থেকে ভালো লাগার ব্যাপার হচ্ছে বৃষ্টির সময় চা দোকানের আড্ডা। বাড়ি যাওয়ার তাড়া থাকে না। আড্ডাটা বেশ ভালো জমে। তার সাথে রতন দাদুর ভূতের গল্প। কিন্তু রতন দাদু কোথায় গেল? এই দেখো, দাদুর নাম নিলাম আর দাদু একেবারে এসে হাজির। আসো আসো দাদু, তোমার কথাই হচ্ছিল। শুনেছি তোমরা কি বলছিলে, গল্পের কথা বলছিলে। তবে আমি কিন্তু গল্প বলি না, সত্যি ঘটনা বলি। এটা বারবার ভুল করো। হ্যাঁ, ঠিক আছে দাদু। তুমি তাহলে একটা সত্যি ঘটনাই বলো। তোমার কাছে তো এরকম অনেক ঘটনা আছে। হ্যাঁ, একদম অনেক ঘটনা আছে। তাহলে তোমাদের একটা ঘটনা বলি, শোনো। তখন আমি এই তার আগে চা আর গরম গরম তেলে ভাজা করো। গল্প করতে করতে চা না খেলে ঠিক জমে না, তাই না? তখন আমি রহিমপুরে কাজ করি। রহিমপুরে স্টেশনের পাশে ছোট্ট একটা গ্রামে কাজ করতাম। অনেকটা রাত হয়ে গেল। এই রাতে তো আর কোনো গাড়িও পাবো না। এইবার আমি কোথায় থাকবো? আজকে রাতটা কি প্ল্যাটফর্মে কাটাতে হবে নাকি? আসলে আমার কথা ছিল ওই গ্রামে সকালবেলা পৌঁছে একটা কাছাকাছি কোথাও থাকার জায়গা খোঁজার। কিন্তু ট্রেনটা এতই দেরি করেছিল, আমি সময় মতো পৌঁছতে পারিনি। আর পৌঁছতে পৌঁছতে রাত 10টা বেজে গিয়েছিল। সেই সময় ওই প্ল্যাটফর্মের ধারে পাশে পুরো অন্ধকার। এত অন্ধকারে প্ল্যাটফর্মে বসে থাকাটা ভালো না। আমি ওখানে বসেছিলাম। তখনকার দিনে আমাদের এখনকার দিনের মতো নয়। রাস্তাঘাট অন্ধকার, আলো কম। গ্রামের মানুষরা খুব তাড়াতাড়ি কাজ সেরে শুয়ে পড়তো। আমি স্টেশনের প্ল্যাটফর্মে বসে আছি। আমাকে ওখানে বসে থাকতে দেখে একটা লোক এগিয়ে আসে আমার দিকে। আরে দাদা, আপনি এখানে বসে আছেন, কোথায় যাবেন? আর তো কোনো ট্রেন নেই। না না, আমি কোথাও যাব না। আমি আসলে এখানে এসেছি আজকে, কিন্তু এই মুহূর্তে কোথায় যাব ভেবে পাইনি বলেই এখানে বসে আছি। হ্যাঁ, ট্রেনটা লেট করলো বলেই আমি এখনো এখানে আছি এতক্ষণ। নয়তো সন্ধে হওয়ার আগেই আজকে ঘরে চলে যেতুম। আর কোনো ট্রেন নেই, আবার কালকে আসবো। আপনি এখানে থাকবেন না, তার থেকে বরঞ্চ আমার সাথে চলুন, নয়তো ঘোর বিপদ এখানে। এইদিকে আমার ততক্ষণে বিপদের কথা শুনে বেশ রহস্য লাগছে। ব্যাপারটা একটু খুলে বলুন তো, তাহলে খুব ভালো হয়। গত কয়েক মাস আগে এইখানে একটা ট্রেন দুর্ঘটনা হয়। তারপর থেকে রাত হলেই অমাবস্যা ও গ্রহণের দিনে এখানে অশরীরীর বিচরণ দেখা যায়। আমি কয়েকবার লক্ষ্য করেছি। তাছাড়াও এলাকার সকলেই জানে আজকে আবার চন্দ্রগ্রহণ। এই সব দিনে এইসব শক্তির আমি শক্তিশালী হয়ে ওঠে। তাই সবাই তাড়াতাড়ি ঘরের দোর লাগিয়েছে। আমিও চলে যাচ্ছি স্টেশনে তালা বন্ধ করে। কিন্তু আপনার এখানে থাকাটা বিপজ্জনক। আপনি কোথায় যাবেন? আচ্ছা, আমি একটু পরেই আমার গন্তব্যস্থলের দিকে চলে যাব। একটু বসি, আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক চলে যাব। তখন আমার যুবক বয়স, রক্তও টকবক করছে। এরকম অলৌকিক ব্যাপারের কথা শুনে আমার ইচ্ছা হলো ওখানে সারা রাত থেকে দেখার জন্য। আমি সেখানে রয়ে গেলাম। যা, এত বৃষ্টি পড়ছে, তাহলে আমাকে ওই সেটের তলায় গিয়ে বসতে হবে। ছায়ার নিচে একটা চেয়ারে বসে আছি। হঠাৎ লক্ষ্য করি আমার পাশে কেউ একজন বসে আছে। কি হে দাদা, কোথায় যাবেন? ট্রেন ধরবেন? আরে, এই লোকটা কোথা থেকে এলো? এখানে তো ছিল না। তার মানে কি চোখের সামনে দেখছি বসে আছে? না না, কোথাও যাব না। তবে আমি তো, তাহলে এই রাতে এখানে বসে আছেন, জানেন না জায়গাটা ভালো না? হ্যাঁ, শুনলাম।
ওই সন্দেহের বশে বসে আছি, কিন্তু আপনি এখানে কি করছেন? লোকটা অদ্ভুত একটা ভঙ্গিতে রহস্যময় ভাবে হেসে উঠল, তারপরে বলল, আমি তো ট্রেন ধরবো বলে বসে আছি, কিন্তু আপনি আরে, লোকটা পাগল নাকি? এভাবে অদ্ভুতভাবে হাসছে কেন? লোকটার হাসি এমনই ভয় ধরানো যে কি বলবো। আমি আবারও বললাম, কিন্তু স্টেশন মাস্টার যে বলল আজ রাতে কোনো ট্রেন নেই, আপনি কিভাবে ট্রেন ধরবেন তাহলে ভোরে? আরে না না, আপনাকে কে বললো যে ট্রেন নেই? ট্রেন আছে, একটু পরেই একটা ট্রেন আসবে। স্টেশন মাস্টার আর কতটুকু জানি। আমি এবার স্পষ্টই বুঝতে পারলাম লোকটা হচ্ছে একটু ছিটিয়ালি। স্টেশন মাস্টাররা ট্রেনের ব্যাপারে জানবে না তো কে জানবে। অনেকক্ষণ বসে আছি, হঠাৎ শীতলতা অনুভব করছি। বড্ড ঠান্ডা। ঝড় বৃষ্টি হচ্ছে তো তাই। আকাশে বড় চাঁদ, হঠাৎ করে চাঁদটা কিছুটা ঢেকে যেতে শুরু করে। আমি ভুলেই গেছিলাম সেদিন গ্রহণ ছিল, পূর্ণ গ্রহণ। চাঁদটা আস্তে আস্তে পুরো চাপা পড়ে যাবে, চারিদিকে অন্ধকার হয়ে যায়, লালচে কালো ছড়িয়ে পড়ে চারিদিকে। আমি হঠাৎ করে দূরের দিকে তাকালাম, হঠাৎ দেখি দূর থেকে দুটো জল জল করা চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল সঙ্গে সঙ্গে। আরে আরে, ওটা কি? আপনি ওটা দেখেই ভয় পেয়ে গেলেন? ওটা যে শিয়াল। আপনি নাকি রাতের রহস্য দেখার জন্য আছেন, এতে যদি ভয় পেয়ে যান তাহলে আর কি হবে? হঠাৎ করে আমার পায়ের কাছে কিছু একটা অনুভব হতে তাকিয়ে দেখি পায়ের সামনে দুটো কুকুর বসে আছে। কি অদ্ভুত, তাদের চোখ জল জল করছে, শরীর যেন একেবারে শীর্ণকায়, যেন কত যুগ খেতে পায়নি। এই, যা যা যা। ওদের তাড়াবেন না, ওরা এখানেই থাকে, ওদের এটা বাসস্থান। আপনি ওদের জায়গায় চলে এসেছেন, ওদের ভালোভাবে দেখা যায় না। আমি একজন স্কুল টিচার ছিলাম, সাথে দর্শন ও মনস্তত্ত্ব নিয়েও পড়াশোনা করেছি। সেই সূত্রে আমি মানুষের মনের ভিতর কি চলছে তা চোখ মুখ দেখে বুঝতে পারি। ও, আপনি এখান থেকে চলে যান, নয়তো আপনার ঘোর বিপদ। এই বলতে বলতে আমি যখন চারিদিকে তাকিয়ে দেখি, তখন যা দেখি তাতে পুরো অবাক হয়ে যায়। যেখানে কয়েকজন লোক ঘোরাঘুরি করছিল, সেখানে এখন দাঁড়িয়ে এক একটা নরকঙ্কাল। আমি অবাক হয়ে যাই, নিজের চোখে বিশ্বাস হয় না। আপনি যা দেখছেন সব ঠিকই দেখছেন, এই জন্যই আমি আপনাকে বলছি আপনি এখান থেকে চলে যান, নয়তো আপনার বড় বিপদ। কিন্তু কিন্তু এগুলো কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে কি এগুলো? সব কি সত্যি? এমন সময় প্ল্যাটফর্মের সামনে একটা ট্রেন এসে দাঁড়িয়ে পড়ে। আমি অবাক হয়ে দেখি একটা একটা করে কঙ্কাল ট্রেনের ভেতরে ঢুকছে। স্বপ্ন না সত্যি? কি হচ্ছে কি আমার সাথে? আপনি চলে যান, আপনি চলে যান, নয়তো ওরা। লোকটার কথা শেষ হতে না হতে হঠাৎ করে দুজন নরকঙ্কাল এসে আমাকে পাজা কল করে তুলে ট্রেনটার ভেতরে নিয়ে চলে যায়। আর সঙ্গে সঙ্গে দেখি ওই লোকটাও আমার পিছু পিছু ট্রেনে উঠে আসে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! চুপ চুপ, একদম চুপ, একটা কথাও বলবেন না, ওরা আপনাকে মেরে ফেলবে। ট্রেনের এক ধারে আমাকে বসিয়ে দিল। আমার আশেপাশে বসে আছে কটা নরকঙ্কাল। ট্রেন চলতে শুরু করে দিয়েছে। তাদের কঙ্কালের আওয়াজে ট্রেনের মধ্যে খট খট আওয়াজ হতেই থাকলো। আমার চোখে মুখে তখন এক আতঙ্কের ছাপ।
আপনি ফেঁসে গেছেন। আপনাকে আর বাড়ি যেতে দেবে না ওরা। আপনাকে আমি তখনই বলেছিলাম আপনি এখান থেকে চলে যান। কিন্তু এরা কারা? এরা কি কি চায়? সেই দিন রাতে ট্রেনটা আসতে দেরি করে আমরা সকলে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে ওঠার কিছুক্ষণ পরেই সামনের দিক থেকে আসা একটা মালগাড়ির সাথে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে কামরা উল্টে যায়, অনেকে মারা যায়। যারা মারা গেছে তারা প্রেত হয়ে বারবার ফিরে আসে। তার মানে আপনিও? হ্যাঁ, আমিও। আজকে গ্রহণ, আর কিছুক্ষণ পর এই পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। তখন সবাই মিলে হয়তো আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। আপনাকে বাঁচানো সম্ভব না। মানে কি? হঠাৎ আমি দেখি আমার সামনের লোকটা আস্তে আস্তে কঙ্কালে পরিণত হচ্ছে, আর কামরার বিভিন্ন প্রান্ত থেকে কঙ্কাল আস্তে আস্তে এগিয়ে আসছে আমার দিকে। খিলখিল করে হাসছে তারা। গ্রহণ শুরু হয়েছে, গ্রহণ শুরু হয়েছে। মাংস খাবো, মাংস খাবো, কাঁচা কাঁচা রক্ত মাংস খাবো খাবো খাবো। অনেকদিন পর খাবার খাবো। অনেকদিন পর, অনেকদিন পর। আমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে কঙ্কালের দল। বাইরে চাঁদের আলো আস্তে আস্তে অন্ধকারে পরিণত হচ্ছে। আমি কি করব বুঝতে পারছি না। দুটো কঙ্কাল আমার দুটো হাত চেপে ধরেছে। হঠাৎ চোখ বন্ধ করে আমি जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत नाम महावीर विक्रम बजरंगी कुमत निवार सुमित के संग कांचन वन विराज सुबेसा कानन कुंडल कुंजित केस। বন্ধ কর, বন্ধ কর এটা, বন্ধ কর এটা। আমি নিতে পারছি না, আমি নিতে পারছি না। বন্ধ কর, বন্ধ কর। প্রায় সকল কঙ্কালের চিৎকারে কান পুরো তালা লেগে যাওয়ার উপায়। ওদের হাতের বন্ধনও আলগা হয়ে গেছে। আমি বুঝতে পারলাম এটাই সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে আমাকে এখান থেকে পালাতে হবে। ট্রেনের গেট থেকে ঝাঁপ মারলাম বাইরে। তারপর আমার আর কিছু মনে নেই। যাক বাবা, আপনার জ্ঞান ফিরে এসেছে। আপনি মাঠে আঘাত পেয়েছেন। আপনাকে আমরা স্টেশন থেকে কিছুটা দূরে একটা ঝোপের মধ্যে খুঁজে পেয়েছি। গ্রামবাসীরা খবর দিতে আমি গিয়ে আপনাকে উদ্ধার করি। আপনার সাথে কি হয়েছিল বলুন তো? আপনি ওখানে গেলেন কি করে? আপনি তো বললেন গ্রামে ফিরে যাবেন। তাহলে? আমি তারপরে স্টেশন মাস্টারকে সব ঘটনা খুলে বলি। তারপর আমি আমার কাজে চলে যাই। এরপর থেকে আর কখনো সাহস হয়নি কোনো অমাবস্যা বা গ্রহণের দিন ওই রেল স্টেশনে যাওয়া। এবার আমাদের দোকান বন্ধ করতে হবে, বাড়ি যেতে হবে। চলো।